বনে ইসরায়েল কি দিছে? সব বন্ধ করে দিছে। যা মাঠে চলে যা, যা যা। আরে দিতাম না, যা। তারপরে কাঁদা শুরু করছে, তা আবার দিছে। এরপর আবার দাফর মানে শুরু করছে, আবার বন্ধ করে দিচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি যদি কোনো কওমের উপরে নারাজ হন আপনি তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, কোনো কওমের উপর যদি আমি নারাজ হই, এক নম্বর কাজ করি, বৃষ্টি বন্ধ করে দেই। এবার বলেন তো আমাদের জমানা, আমাদের ছোটবেলা বর্ষাকালে বৃষ্টি কেমন ছিল, এখন কেমন? এখন আছে না? নাই। কি পরিমাণ কমছে? এক নম্বর শাস্তি কি দেয় বলেন? হয়েছে রে বৃষ্টি বন্ধ। দুই নম্বর শাস্তি, যদি কোনো কওমের উপর আমি নারাজ হই তো ওদের বেওকুফের হাতে, বেআকলের হাতে ক্ষমতা তুলে দেই। দিছেন কি পরিমাণ? একজনের পর একজন কি পরিমাণ? হাসা কথা কয় না, হ্যাঁ? কি পরিমাণ একজনের পর একজন আইতে আছে। আপনি মনে করতেছেন এরপরে খুব ভালো আইব কি? দুই নম্বর কি করে বলেন? বেআকলের হাতে ক্ষমতা তুলে দেয়। তিন নাম্বার, বকিলের হাতে মাল তুলে দেয়। দিছে না? দিছে না বলেন? তোরা বেটার বেয়াদফরা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানাস কেন? আগে ছিল হজ শিখা, বিদেশি কোনো পুলিশ প্রধান তো বাংলাদেশে বাড়ি বানায়। জীবন গড়ার মজলিস, জীবন গড়ার মজলিসে কারিগর লাগে, কারিগর। ওই কারিগর ছিলেন কালিকা হুজুর রহমতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন কারিগর। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিলেন। হুজুরের এই ফিকিরের অংশ, হজ পরবর্তী জীবন কিভাবে সুন্দর হবে, এই ফিকিরের অংশ হিসাবেই হুজুরের এই সমাবেশ। এখানে আমি বারবার আসছি হুজুরের জমানায়। আলহামদুলিল্লাহ বড় ভাই মোহতামিম হোসেন, আল্লাহ তাআলা তাকেও কবুল করেন। তো এই সমাবেশে আসলে আমি কথা বলার যোগ্য না। আমাদের নাজির হুজুর দামাত বারাকাতুহু, ইনি আরেক কারিগর। ইনিও মানুষ বানাবার কারিগর। বলেন মানুষ বানাবার কি? কিছু আছে স্বর্ণের কারিগর, কিছু আছে হীরার কারিগর, কিছু আছে কাঠ মিস্ত্রি, কাঠের কারিগর। কাঠের মধ্যে ফুল করে যারা, এদেরকে কি বলে? কাঠের নকশা কারিগর। আর কিছু আছে মানুষের হৃদয় গড়ার কারিগর। হাফেজ মুস্তাফিজ সাহেব হুজুর ছিলেন ছাত্র গড়ার কারিগর, আর আমাদের নাজির হুজুর মানুষ গড়ার কারিগর। আমাদের কালিকা হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন সব শ্রেণীর মানুষ বানাবার কারিগর। হুজুরের কথা বলেছেন, প্রয়োজনীয় কথা হুজুর শেষ করেছেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার ইস্তেদাদ মতে, আমি আমার মতো করে দু চারটা কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, হজ মূলত জীবন বদলে দেওয়ার টার্নিং পয়েন্ট। হজ হলো জীবনকে বদলাবার পয়েন্ট। বলেন জীবনকে বদলাবার কি পয়েন্ট? কারণ রব সিদ্ধান্ত নিয়েছেন হজের দ্বারা পেছনের রেজিস্টারকে সাফ করে দিবেন। এটা রবের সিদ্ধান্ত। হজের দ্বারা পেছনের রেজিস্টার কি? বাংলাদেশে কালো টাকা সাদা করা হয়, হজের দ্বারা কালো রেজিস্টারকে সাদা করা কি? হজ হইল কালো রেজিস্টারকে সাদা করার কি ফর্মুলা। শুধু কালো রেজিস্টারকে সাদাই করেন না, বলকে আল্লাহ তাআলা পেছনের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া দেন। তবে তিনটা শর্ত দিয়েছেন। তিনটা শর্ত। কয়টা শর্ত? ওই গ্রামীণ ফোনে এক মিনিটে 7 পয়সা, তবে শর্ত প্রযোজ্য। তবে কি শর্ত প্রযোজ্য? এখানেও আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন তিনটা শর্ত যদি তুমি পুরা করো, তিনটা শর্ত যদি তুমি পুরা করো তো ফালিয়াজিদুল্লাহ গফুরুর রহিমা,
তা আমাকে গফুর পাবা, রহিম পাবা। কয়টা শর্ত পুরা করলে? 3 শর্ত। বলেন কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত হলো তাওবা, 2 নাম্বার শর্ত হলো ঈমান, আর 3 নাম্বার শর্ত হলো আমলে সালেহ। 3টা শর্ত। এই 3 শর্ত যদি হয় তো সমস্ত গুনাহ মাফ। প্রথমত কি করে? কলম দিয়ে দাগ দিয়ে দেয়। আমরা পেন্সিল দিয়া, কাঠ পেন্সিল দিয়া ভুলটা দাগ দেয় না? প্রথমটা হলো দাগ দিয়ে দেয়, দাগ। এরপরে আরো যখন বেশি করে তখন এটার উপরে সাদা কালি দিয়ে দেয়, সাদা কালি। এরপরে যখন আরো বেশি করে পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে, পৃষ্ঠাটা ছিঁড়া ওটার পরিবর্তে নেকি বদলায় দেয়। আগে তো বাপ দাগ ছিল, পরে এবার সাদা কালো দেখা যায়, আর এবার আর দেখাই যায় না। কি হয়? এটাকে বলে তাবদীলুল সাইয়্যাত বিল হাসানাত। আল্লাহ তাআলা নেকি দিয়ে বদলায় দেয়। তবে শর্ত, 1 নম্বর শর্ত হলো তাওবা। 1 নম্বর শর্ত কি বলেন? তাওবা। তাওবা হলো 4টা জিনিসের নাম হলো তাওবা। বলেন 4টা জিনিসের নাম তাওবা। কয়টা? 4টা জিনিসের নাম হলো কি? যেমন আমাদের গাড়িটা 4 চাকা দিয়ে চলে, সব ঠিক আছে, শুধু 1 চাকা হাওয়া নাই, এই গাড়ি চলে। 4টা চাকাও লাগবে, 4 চাকার হাওয়াও লাগবে, সব শর্ত পুরা করবে, তখন এই 4 চাকা চলবে। আল্লাহ তাআলা আমার গুনাহকে মুছে দিবেন 4 শর্তে। আগে হলো 3 শর্ত, প্রতিটার ভিতরে আবার কিছু কি আছে? অনুচ্ছেদ আছে। তাওবার মধ্যে 4টা অনুচ্ছেদ আছে, 4টা অনুচ্ছেদ। বলেন তাওবার মধ্যে কয়টা? ক, খ, গ, ঘ। 1, 2, 3, 4। প্রথম হলো কালউ মা কান। পেছনের জীবনে যত গুনাহ ছিল এগুলো সমূলে ছেড়ে দেওয়া। এগুলো কি? আমাদের দেশে আমরা ছোটবেলায় ধান ক্ষেত থেকে ঘাস তুলতাম, আব্বা কইতো কাশি দিয়ে কাটিস না, বাড়াল দিয়ে তোর। কাছি দিয়ে কাটলে আবার বের হবে, আর বাটাল দিয়ে তুললে একবারে শিকড় সহ উঠে আসবে। তো এটা হলো কালউ মা কাহানা, গুনাহকে শিকড় সহ উপড়ে ফেলে দেওয়া। গুনাহ শিকড় সহ উপড়ে ফেলে দেওয়া। বলেন ঘরে টেলিভিশন আছে, আপনি টেলিভিশনের দিকে দেখতেছেন আর হাজী সাহেব মানুষ ইস্তেগফার করতেছে, এটা হলো আল্লাহর সাথে তামাশা করতেছে। বলে সাবহা বার লাব, সাবহা বার কফ, ইস্তেগফার বার লাব। হাতে তাসবিহ, মুখে ইস্তেগফার। দিল আজ পুর জাওকে গুনাহ, দিল পুরা পুরা গুনার জাওকে, গুনার শাওক, গুনার আগ্রহে দিল পুরা পুরা, লেকিন মুখে ইস্তেগফার, হাতে তাসবিহ, দিল গুনাহে ভরা। মাসিয়ত রা খান্দাহ মি আয়াত জে ইস্তেগফারে মা। আমাদের এই ইস্তেগফারে গুনাহ আসে। কি বলছি বলেন? আমাদের এই ইস্তেগফারে গুনাহ কি করে? হাসে। গুনাহ কয় তুই কীর্তি কস, আস্তাগফিরুল্লাহ কীর্তি কস, তুমি কেন বলছো আস্তাগফিরুল্লাহ? বাকি এটারও ক্ষতি নেই, এটারও লাভ আছে, এটারও কি আছে? এটারও লাভ আছে। বলে তাহলে কি এটাও ছেড়ে দিব? না, এটা ছাড়তে বলি নাই তো। তাহলে কি ইস্তেগফার ছাড়তে বলছি না গুনাহ ছাড়তে বলছি? এখন উল্টা বুঝলে কেমন? যেমন ধরেন আপনার 5 টাকার একটা কয়েন পড়ে গেছে, আপনার হাতের ঘড়িটা পড়ে গেছে রাস্তার পাশের নালা, এটাতে পেশাবও আছে, পায়খানাও আছে, মানুষের ড্রেনে পড়ে গেছে। তা আপনি এখন কি করবেন? ওখানে পানি ঢেলে দিবেন, দমকল দিয়ে যদি ওই ড্রেনে পানি ঢেলে দেন, আচ্ছা কতদিন পানি ঢাললে আপনার ঘড়িটা পরিষ্কার হবে? আপনি এটা তুলে নিয়ে আসেন, ওখান থেকে তুলেন, ভিন্ন পরিবেশে নেন, এবার যদি 1 গ্লাস পানি ঢেলে দেন,
পরিষ্কার। কি ভাই, এখন পরিষ্কার করতে কতক্ষণ লাগছে? 1 গ্লাস পানি। আর তখন পরিষ্কার করতে মেশিনও কাজ হবে। কি ভাই, তাইলে মেশিনও কভার হয় না। 2-4 দিন নয়, 1 মাস লাগালেও হবে না, 12 বছর লাগালেও হবে না। কিল্লিগা এটা ড্রেনে পড়ে আছে, ওটাকে আগে তার পরিবেশ থেকে বিচ্ছিন্ন করো। তার পরিবেশ, এই জন্য গুনার পরিবেশে ছেড়ে দেওয়া বলে, যেই পরিবেশে গুনাহ হয় এই পরিবেশ ছেড়ে দাও। যেই পরিবেশে গুনাহ হয় এই পরিবেশ কি করা? ছেড়ে দেওয়া। ঘাস, ওই যে বনাজি ঘাস, এগুলো আবার উঠে কেন? শিকড় রয়ে গেছে। টেলিভিশন ঘরে থাকা মানে শিকড় রয়ে যাওয়া। কি বলছি বলেন? টেলিভিশন ঘরে থাকা মানে কি? ডিশের লাইন ঘরে রাখা মানে কি? শিকড় রয়ে যাওয়া। মোবাইল শিকড় রয়ে যাওয়া। শিকড় কি? শিকড় রয়ে যাওয়া। তো শিকড় রয়ে গিয়ে যদি আপনি পানি ঢালেন কাজ হবে না। বিষে দিয়ে দিলেন বিষ, লেকিন কয়েকদিন পরে আবার উঠে গেছে। বাস্তব না বাস্তব? খেতে বিষ দিয়ে দিলেন, কয়েকদিন পরে আবার উঠে কিনা? আবার উঠে। শিকড় থাকলে উঠবে। এই জন্য তওবার 1 নম্বর হলো কালু মা কান, শিকড় সহ উঠবে ফেলা। যত গুনাহ ছিল আজকে থেকে সব ছেড়ে বলেন ইনশাআল্লাহ। গুনার পরিবেশ ছেড়ে দাও। গুনার পরিবেশ ছেড়ে দাও। গুনার পরিবেশ কি? ছেড়ে দাও। হাজি আর গুনার পরিবেশ একসাথে হইতে পারে না। হাজি আর গুনার পরিবেশ একসাথে। বিখ্যাত তাবেঈ হযরত আসিম তিনি বলেন, আজীব এক কথা, মনে হয়েছে, কোনো মানুষ যদি গুনাহ করে তা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার উপরে 4টা ইহসান করে। এহসান করো। সুবহানাল্লাহ। গুনাহ হইলে যদি 4টা এহসান আল্লাহ না করতো, আমরা একজনও বাঁচতাম না। সঙ্গে সঙ্গে 4টা এহসান। গুনাহ করলে মান্নাল্লাহু বিআরবাআতি খিসাল, আল্লাহ সঙ্গে সঙ্গে 4টা এহসান করে। আজীব না? 1 নম্বর এহসান হলো লা ইয়াহজুবুহু আন রিজকিহি, আল্লাহ তাআলা তাকে রিজিক থেকে বঞ্চিত করে না। আল্লাহ তাকে রিজিক থেকে বঞ্চিত করে। 2 নম্বর, আল্লাহ তাআলা তাকে সুস্থতা থেকে বঞ্চিত করে না। 3 নম্বর, আল্লাহ তাআলা তার গুনাহটাকে প্রকাশ করেন না। 4 নম্বর, আল্লাহ তাআলা তার গুনাহের সাজা নগদ দেন না। কয়টা? এই 4টা হলো আল্লাহ তাআলার শুধুই করম, আল্লাহ তাআলার ফজল। এই ফজলের কারণে মানুষ ধোঁকা খায়। কি খায়? কি ধোঁকা খায়? গুনাহ করছে, কিছু হয় নাই তো, রিজিকের দুয়ার বন্ধ হয় নাই। 2 নাম্বার, কোষ ক্যান্সার হয় নাই। 3 নাম্বার, মানুষ আমাকে কিছু বলে নাই। 4 নাম্বার, আল্লাহ তাআলা নগদ কোনো সাজা দেন নাই। এটাই হলো মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে কে ধোঁকা দিল? মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, তোমার কারীম রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকা দিল? এজন্য মুফাসসিরিন বলেন মা গাররাহু ইল্লা কারামু রাব্বিহি, তার রবের করম তাকে ধোঁকা দিয়েছে। রব করেছে করম, সে খেয়েছে ধোঁকা। রব করেছে কি? করম, আর সে খেয়েছে কি? ধোঁকা। যদি গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে লোকমা তুললে আর লোকমা যেতে না দিত তো আর কেউ জীবনে গুনাহ করতো? 2 নাম্বার, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে যদি শরীরটাকে অসুস্থ করে দিত। চোখের গুনাহ করছে, সঙ্গে সঙ্গে চোখ তুলে নিত, আর দ্বিতীয়বার কেউ গুনাহ করতো? 3 নাম্বার, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে লোক এলাকাবাসী সব চাই না যাইতো। আমার প্রিয় উস্তাদ, আমাদের নানপুরের উস্তাদ ছিলেন আমার হুজুর সবসময় বলতেন, ও বা তোমরা যদি আর গুনাহ জানতা তো আরে জুতা দিয়ে ফিটাইতে। কি হুজুর এই কথা সবসময় বলতো। 3 নাম্বার কি বলছি? গুনাহ আল্লাহ প্রকাশ করে না। মজার খবর আছে, যার গুনাহ আল্লাহ জমিনে প্রকাশ করে না, ইনশাআল্লাহ তার গুনাহ হাসরের ময়দানেও প্রকাশ করবে।
কি আল্লাহ কেবল তোর গুনাহ আমি দুনিয়াতেই প্রকাশ করি নাই, আজকে বুঝি প্রকাশ করতাম। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে দু চারজনকে শরম দেয় নাই, আজকে বুঝি 2-4 কোটিকে সামনে তোরে শরম দিতাম। কি আরো মজার বিষয় আছে, হাসরের ময়দানে সমস্ত নবীদের উম্মতের গুনাহগুলোকে আল্লাহ প্রকাশ্যে কি করবেন? বিচার করবেন। আমাদের গুনাহ, আমাদের বিচার আল্লাহ পর্দার আড়ালে করবেন, যেন নবীজি কষ্ট না পায়। আরো মজার খবর আছে, আমাদের পরে কোনো উম্মত হবে না কেন? আমাদের পরে কোনো উম্মত নাই কেন? আমাদের পরে কোনো নবী নাই কেন? এটা আমাদের সৌজন্যে। তো তোমাদের পরে যদি আরেকটা নবী দিতাম, ওই নবীর আরেকটা উম্মত হইতো, তাহলে তোমাদের গুনাহগুলো তো আমি ওই উম্মতের কাছে কইয়া দিতাম। তোমাদের গুনাহ তো আমি উম্মতের কাছে কইয়া দিতাম। যেমন কওমে আদের গুনাহ তোমাদের কাছে বলছি, কওমে সামুদের গুনাহ তোমাদের কাছে বলছি, কওমে লূতের গুনাহ তোমাদের কাছে বলছি, কওমে নূহের নাফরমানি তোমাদের কাছে বলছি। তোমাদের পরে যদি কোনো নবী আসতো আর নবীর পরে যদি কোনো উম্মত হইতো, তো তোমাদের গুনাহও তার কাছে আমি কইয়া দিতাম। এই জন্য তোমাদেরকে সেভ করার জন্য আমি এত ইন্তজাম করছি। সুবহানাল্লাহ। কি হয়? আমাদের পরে আর কোনো নবী নাই, আমাদের নবীর পরে কোনো কি নাই, আমাদের উম্মতের পরে, আমরা পরে আর কোনো কি নাই, উম্মত নাই, আমাদের পরে কোনো কিতাব নাই। এগুলো কেন? আমাদের সৌজন্যে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে। আমাদের মতো ছাড় পৃথিবীর কোনো জাতিকে রব দেন নাই। বাস্তব না বাস্তব? এত হত্যার পরেও ছাড় দেওয়া, এত হত্যার পরেও ছাড় দেওয়া পৃথিবীতে কোনো জাতিকে রব দেয় নাই, দিয়েছে শুধু আমাদের সৌজন্যে। সুবহানাল্লাহ বলেন। যদি এত হত্যার পরে যদি আসমান থেকে আযাব আসতো, আমরা মসজিদওয়ালারা টিকতাম না, মাদ্রাসাওয়ালারা টিকতাম না, এজন্য আযাব দেন না। এজন্য কি দেন না বলেন? এজন্য আযাব দেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমরা ইস্তিগফার করবা আর আমি তোমাদেরকে আযাব দিব, আমার অভ্যাস এটা নাই। আমি এমন না। আমি কি না বলেন? আমি এমন না। তাহলে গুনাহের পরে কি নিয়ামত দেয়? ভুলে গেছি। গুনাহের পরে কয়টা নিয়ামত দেয়? 4টা। 1 নম্বর কি? রিজিক বন্ধ করেন না। রিজিক কি করেন না? বনি ইসরায়েলের রিজিক বন্ধ করছে কিনা? বনি ইসরায়েলের বন্ধ করছে। বনি ইসরায়েলে কি দিছে? সব বন্ধ করে দিছে। যা মাঠে চলে যা, যা যা, আর রিজিক দিতাম না, যা। তারপরে কাঁদা শুরু করছে, তা আবার দিচ্ছে। এরপরে আবার নাফরমানি শুরু করছে, আবার বন্ধ করে দিচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি যদি কোনো কওমের উপরে নারাজ হন, আপনি তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, কোনো কওমের উপর যদি আমি নারাজ হই, 1 নম্বর কাজ করি, বৃষ্টি বন্ধ করে দেই। এবার বলেন তো, আমাদের জমানা, আমাদের ছোটবেলা বর্ষাকালে বৃষ্টি কেমন ছিল, এখন কেমন? এখন আছে না? নাই। কি পরিমাণ কমছে? 1 নম্বর শাস্তি কি দেয় বলেন? হয়েছে রে বৃষ্টি বন্ধ। 2 নম্বর শাস্তি, যদি কোনো কওমের উপর আমি নারাজ হই, তো ওদের বেওকুফের হাতে, বেআকলের হাতে ক্ষমতা তুলে দিই। দিছেনি? কি পরিমাণ? একজনের পর একজন কি পরিমাণ? হাসা কথা কয় না। হ্যাঁ, কি পরিমাণ? একজনের পর একজন আইতে আছে। আপনি মনে করতেছেন এরপরে খুব ভালো আইব? কি 2 নম্বর কি করে বলেন? বেআকলের হাতে ক্ষমতা তুলে দেয়। 3 নম্বর বকিলের হাতে মাল তুলে দেয়। দিছে না? দিছে না বলেন? তোরা বেটার বেয়াদফরা বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানাস কেন? বিদেশি কোনো পুলিশ প্রধান তো বাংলাদেশে এসে বাড়ি বানায় নাই। কথা বলেন। বিদেশি কোনো নেতা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না। বিদেশি কোনো কর্মকর্তা তো বাংলাদেশে এসে বাড়ি বানায় না। তাহলে নাফরমানির কারণে কি করে? আল্লাহ নারাজ হলে কয়টা সাজা? কি কি? হয়েছে না? হয়েছে না? হুকুমত কার হাতে? হয়েছে না? হয়েছে না? মাল কার হাতে? কি পরিমাণ মিলে গেছে? 100। এবার আল্লাহ তাআলা বলেন, আমি যদি কারোর উপর রাজি হই, কোনো কওমের উপর যদি আমি রাজি থাকি, তাহলে আমি প্রথম কাজ করি, তাদেরকে বৃষ্টি দিয়ে দেই, রহমতের বৃষ্টি দান করেন। 2 নম্বরে
তাদের হুকুমত তাদের আকলওয়ালাদের হাতে তুলে দেয়। 3 নম্বরে মাল সখীদের হাতে তুলে দেয়। মাল কার হাতে তুলে দেয়? দানশীলদের হাতে মাল তুলে দেয়। দানশীলদের হাতে মাল তুলে দেয়। এদের এক জনের টাকা, একদিনের টাকা, এদের দুর্নীতিবাজদের একদিনের টাকা যদি বাংলাদেশকে ছেড়ে দিত, বাংলাদেশের কাছে বিতরণ করে দিত, তো এই দেশে আর কোনো গরিব থাকতো না। বাস্তব না বাস্তব? জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোর কি অবস্থা, লকডাউনে মাদ্রাসার বোর্ডিং এর গুলোর কি অবস্থা জিজ্ঞেস করেন। কোন দিন দিয়া জিজ্ঞেস করছেন মোতামিম সাহেব? কিছু ছেলেরা আমাদেরকে টাকা দেয়, আর অনেক ছেলে দেয় না। যারা দেয় না দেয় না, যারা দেয় ওদের বাবারা এখন টাকা দেয় না। ও রিক্সা চালানো বন্ধ, টাকা দেবে কোথেকে? বোর্ডিং কি বন্ধ না বোর্ডিং চালু? কাঁচা মরিচের দাম 600, বোর্ডিং চালু না বন্ধ? চালু। এবার তরকারি যে 100 টাকার নিচে কত নাই, পেঁপে 150 টাকা বেচছে, পেঁপে কাঁচা মরিচ 200, 600 না আসেননি বাংলাদেশে। 1 পাও 200, 1 পাও 200, আমরা জরিমানা লাগবে। কি বলছি, কি পরিমাণ কষ্টে মাদ্রাসাগুলো আছে বলেন, ভেবে দেখছেন একবার? তোমরা তো আইয়াসি জিন্দগির মধ্যে, যাকে এক ছাগলে বহুত কিছু করে দিয়েছে বাংলাদেশকে। ছাগলওয়ালা দিয়ে আল্লাহ বাংলাদেশকে কি করে দিয়েছে, বহুত কিছু করে দিয়েছে। কি হয়, অনেক কিছু দেখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সময় শেষ হয়ে আছে, এই জন্য মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসার জন্য ফিকিরওয়ালা নাই। অথচ এই মাদ্রাসাগুলো আছে বলেই বাংলাদেশ টিকে আছে। বলেন কি বলছি বলেন, মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ কি আছে, এই তবলিগওয়ালারা আছে বলে বাংলাদেশ টিকে আছে, এই হকান রব্বানি আল্লাহওয়ালারা আছে বলে বাংলাদেশ টিকে আছে, এই জিকিরের মজলিসগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই দেশটা না টিকতেই পারে না, এত দুর্নীতিতে কোনো দেশ টিকতে পারে না। ফেরাউন 30 বছরে 400 বছরে 30,000 হত্যা করছে, আর বাংলাদেশের 54 বছরে কত লাখ নিহত হয়েছে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কত লক্ষ নিহত হয়েছে। ফেরাউন কত বছরে কতজন মারছে? 400 বছরে 30,000 মাইরা ফেরাউন যদি ফেরাউন হয়, 50 বছরে 5 লাখ মারছে, তারা কত বড় ফেরাউন বলেন। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ কি দেন? ছাড় দেন ছেড়ে দেন না। পৃথিবীর কত প্ল্যান বানাচ্ছেন, কত কিছুই করছেন। যদি যদি গিনিস বুকে নাম উঠার কথা থাকতো, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠীর মুখে লোকমা তুলে দেয়, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি এতিম বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি বাংলা এতিম বাচ্চা পালে, উত্তর হবে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো। বলেন এর বিকল্প কোন উত্তর আপনার কাছে থাকলে দেন। ঢাকা ভার্সিটিতে কতজনকে ফ্রি খাওয়াও? আমরা কালিকাপুর মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়াই? বুঝে নাই। হাটাজারি মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়ায়? ঢাকা মেডিকেল কতজনকে ফ্রি খাওয়ায়? পটিয়া মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়ায়? আমার মাদ্রাসা আমি 1700 জনকে ফ্রি খাওয়াই। কতজন? 1700 জনকে আমি ফ্রি খাওয়াই। 3 বেলা 3 17 কত? 51। 5100 মানুষের 3 বেলা রান্না হয়। সুবহানাল্লাহ বলে না। শুধু লকডাউন দিয়ে দাও আর দিয়ে দাও, আর জাতির এই কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জাতির কষ্টের বিনিময় কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই সব হলো জাতির গুনাহের সাজা। জাতির কি গুনাহের সাজা? কি মাল কার হাতে? কি পরিমাণ বকিলের হাতে মাল? কি আপনি দেখে দেখবেন, আপনি দেখে দেখবেন রাস্তায় কি বলে পাম্প আছে, তেলের পাম্প আছে, তেলের পাম্পের উপরে 3000 লাইট জ্বলে, 3000, লেকিন ওখানে বাথরুমে একটা লাইট নেই।
কি টয়লেটে লাইট নেই বলেন এখানে কয় হাজার চলে তো এখানে যদি 2999টা চলতো এখান থেকে একটা নিয়ে বাথরুমে দিতা তো কেমন হতো বুঝেন না জরুরত ওখানে ওখানে কি পরিমাণ জরুরি এবার বলেন ওই বাথরুমের লাইট কি পরিমাণ জরুরি আর এদিকে 3000 লাগায় রাখছে এবার বলেন তো দেখি বাংলাদেশের মাদ্রাসার কোডিংগুলো কি পরিমাণ জরুরি জোরে বলেন না এটা কি পরিমাণ জরুরি এখানে দিতে পারেন না 1 টন বাস্তব না বাস্তব বলেন বলে বলকে না দেওয়ার যে না কিছু না আসে এই ফিকির চলতেছে এবার এতদিন মনে করছে হেফাজত মানে ফিডা মানে হেফাজত এতদিন মনে করছে ফিডা মানে মাদ্রাসাওয়ালা আল্লাহ বানাইছে ফিডা খাওয়ানোর লেগে এরা নামলেই ফিডা এতদিন কলেজ ইউনিভার্সিটিরাও মনে করছে আমরা জীবনে কোনোদিন ফিডা খাইতাম না ফিডা শুধু হেফাজত ওলাটা খাইব বাস্তব না বাস্তব আমরা ফিডা খাইছি তোমরা তামাশা চাইছ এখন যে নল ঘুরাই দিছে কিন্তু এই ঘুরানি শেষ ঘুরানি নয় এই ঘুরানি আবার ঘুরবো এই ঘুরানি কি ঘুরবো আবার ঘুরবে কথা আমার অন্যদিকে চলে যেতেছে কি করব কি বলছি বলেন সব গুনাহের সাজা পড়া নাই লেখা নাই শুধু ডান্ডা মারবা আর মোবাইল টাইনবা আর এভাবে শেষে বাইরে কি হয়ে যাবা ডাক্তার হয়ে যাবা ইঞ্জিনিয়ার হয়ে যাবা এত ভাত দুধ কলা দিয়ে খায় না আর ওরা মনে করছে এরা আমাদের পালতু পশু এরা আমাদের পোষ্যপুত্র এদেরকে সব ঢেলে দাও ওদেরকে শুধু ফিটা দাও তো ওরাও এবার দেখা দিছে না না এত সহজ না হেতারাও ফিরে দিছে লাঠি ফিরে দিছে হেতারাও কি কিছু বুঝাইতে পারতেছি নি সব হলো জাতির গুনাহের সাজা বলেন জাতির কি আবার বলেন কি জাতির গুনাহের সাজা জাতির গুনাহের নগদ সাজা কয়টা 1 নাম্বার 2 নাম্বার বেকুবদের হাতে কি দেওয়া 3 নাম্বার বকিলদের হাতে কি দেওয়া এই জন্য ওরা দিবে না মাল আমাদেরকে ওরা দিবে না আমরাই আমাদের রক্ত মাংস আমাদের রক্ত কণিকার ফোটা ফোটা দিয়ে মাদ্রাসাগুলো জিন্দা রাখবো ইনশাআল্লাহ আমি আমার 100 থেকে 1 পা দিয়ে দিব আমাদেরকে বেশি দেন আমরা কি করব আল্লাহ তুমি আমাদেরকে বেশি দেওয়া নাই তো আমরা কি করব আর বেশি দিলে যদি তাগো মতো নাফরমানি করতাম তখন কি হতো এই জন্য বেশিওয়ালারা হলো বেশি যত বেশিওয়ালা দেখেন জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা বেশিওয়ালারা বেশি মিথ্যুক বেশিওয়ালারা কি বেশি মালওয়ালারা বেশি মৃত্যু আমি কইছি না আল্লাহ আল্লাহ কইছে আমি কিতাম জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা এদেরকে ছেড়ে দাও এই মুকাদ্দিবিন মিথ্যুকদেরকে ছেড়ে দাও এই মিথ্যুকরা কারা উলিন নামা কি ওয়ালা মালওয়ালা এরা মালওয়ালা এদেরকে ছেড়ে দাও আমি এদের ব্যবস্থা আমি করব আল্লাহ এদের ব্যবস্থা কি করব আমরা আমাদের অল্প থেকে আল্লাহ রাস্তা দিব বলেন ইনশাআল্লাহ বলেন প্রত্যেকে নিয়ত করেন যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন আপনার যা আছে অল্প থেকে অল্প এই অল্প থেকে অল্প প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিনে মাদ্রাসাতে কিছু কিছু দিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রত্যেক হাজি সাহেব নিয়ত করেন আজ থেকে মওত পর্যন্ত ডেইলি কিছু না কিছু সাদাকা করব ইনশাআল্লাহ আসতে করতেছে বলেন কিছু না কিছু সাদাকা করব বলেন কিছু না কিছু কি করব সাদাকার 3টা খাত আছে যেমন ধরেন নফল সাদাকার 3টা খাত নফল সাদাকার যেমন বাংলাদেশে 3টা খাত আছে একটা খাত হলো নফল সাদাকা কোনো গরিবকে দিবেন 2 নাম্বার খাত হলো নফল সাদাকা কোনো মসজিদে দিবেন 3 নাম্বার খাত হলো নফল সাদাকা কোনো মাদ্রাসা দিবেন কয়টা পেলেন 3টার উদাহরণ হলো কোনো গরিবকে দিবেন 100 টাকা গরিব 100 টাকা খেয়ে একদিন গেল
শেষ। কোনো মসজিদে দিবেন 100 টাকা, ওই 100 টাকা একটা টাইলস কিনলো, ওই টাইলসটা যদি 100 বছর থাকে 100 বছর সেজদার সওয়াব আপনি পাবেন। টাকা কিন্তু 100। এবার ওই 100 টাকা দিলেন মাদ্রাসা, এটার পুরস্কার কিয়ামত পর্যন্ত। এটার পুরস্কার কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এটার পুরস্কার কোন পর্যন্ত বলেন? গরিবের পুরস্কার কদিন? আপনি পেয়ে গেলেন 10-এ 1-এ 10, আর হ্যাঁ পেয়ে গেলে একদিনের খাবার। এবার মসজিদের পুরস্কার কত? মসজিদ যত বছর আছে তত বছর। মসজিদের পুরস্কার কত? মসজিদ যত বছর আছে তত বছর। এবার মাদ্রাসার পুরস্কার কত? সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার পুরস্কার কিয়ামত পর্যন্ত। খোদা না খাস্তা মাদ্রাসা নদী ভেঙে গেছে, যেমন ধরেন হাতিয়ার হুজুরের মাদ্রাসা এখন নাই। হাতিয়ার হুজুর রহমতুল্লাহ মাদ্রাসা যেটা, ওটা ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে, নতুন জায়গায় আছে। তাহলে ওই জায়গাটার মধ্যে লেকিন বাংলাদেশে কত হাজার ওই মাদ্রাসা ফাজেল আছে, ফোজালা আছে, হাজার হাজার আছে না নাই বলেন? আচ্ছা, এবার তাদের ফোজালা কত আছে? লক্ষ লক্ষ। এবার তাদের ফোজালা কত হবে? এভাবে কোন পর্যন্ত চলবে? মাদ্রাসায় দেওয়া মানে হলো আমের বাগান লাগানো, আর অন্য জায়গায় দেওয়া মানে হলো আম খাওয়া, আম খেয়ে ফেলা। মাদ্রাসা দেওয়া মানে, আর অন্য জায়গায় দেওয়া মানে আম কি করা? আম খেয়ে ফেলা। অন্য জায়গায় জায়গা দেওয়া মানে আম খেয়ে ফেলা। এটাও লাভ আছে, আম খাওয়াও তো লাভ। আম খাওয়াও কি? চমুনির বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, অনেক বছর আগের কথা। চমুনির বড় হুজুরের নাম কি? হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার এক আজীব কথা বলছেন। হুজুর বলেন যে বিদেশে যায়, বিদেশে যায় না, বিদেশে যায়। তো যাওয়ার পরে 40 বছর একটানা বিদেশ করছে। তো অন্যরা জিজ্ঞেস করে কবে দেশে যাবেন, আর কতদিন বিদেশ করবেন, দেশে যাইতে নয়। তো উনি কি বলে, ভাই কিছুটা টাকা জমা করতেছি, কিছু টাকা আমি জমা করতেছি, ওই টাকাটা দিয়া লইয়া দেশে যাবো। আর ছেলেটার এখনো 21 বছর হয় না, 21 বছর আগে পাসপোর্টে ভিসা লাগে না, 21 বছর হয় নাই, ওর 21 বছর অপেক্ষা করতেছে। আমি কিছু টাকা নিয়ে দেশে চলে যাব, আর ওরে আমার জায়গাতে ভিসাটা দিয়ে রেখে যাবো। তা আমি ওই টাকাটা দিয়ে ছোট্ট মোটো একটা ব্যবসা বাণিজ্য করি, রোজমার্রা জীবন চালাবো, আর ছেলে এখান থেকে কিছু পাঠাবে, এই দুটো দিয়ে চলবে। হুজুর বলেন যে ঠিক সমস্ত ইবাদত হলো নিজে কিছু টাকা লইয়া কবরে যাওয়া, আর মাদ্রাসার দেওয়া মানে সুবহানাল্লাহ বলে না। মাদ্রাসা দেওয়া মানে এখান থেকে ইনকাম, এবার কিয়ামত পর্যন্ত চলবে। কি ভাই? এবার বলেন মাদ্রাসা দেওয়া মানে কি? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত নিয়ত করেন যে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বলি যে আমি আজীব কথা বলি, হুজুর আমি মাদ্রাসা সাদাকা করলে আপনার কি লাভ? আপনার মনে করি কোন কাম? আমি মাদ্রাসার দান করলে আপনার কি লাভ? আপনি এরকম করে বলেন কেন? আমি লোক বলি আমার সাথে আল্লাহ আমরে দিবে গনে করে, আমারে দিবে আজরা আজিম। ইল্লা মান আমারা বিসাদাকাতিন, إلا من أمر بصدقة أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। যে সদাকার নির্দেশ দিবা, যে সদাকার কথা বলবা, যে সদাকার কথা বলবা, আমি তাকে আজরা আজিম দিব। আজরা আজিম কত? 10। দেনেওয়ালারে দিব কত? 10। দেনেওয়ালারে দিব কত? 10, 20, 50। আর যে বলছে তারে দিব কত? অগণিত। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাজী সাহেবা 1 নাম্বার তওবা। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি? তওবা। তওবার মধ্যে কয়টা অনুচ্ছেদ? 4টা। 1 নাম্বার কি? গুনাহ। এখান থেকে এত কথা আসছে, সমূলে ছেড়ে দেওয়া। গুনাহ কি? হ্যাঁ, গুনার জায়গাত গুনাহ, হজের জায়গাত হজ না। পাইসলামি আর কি? পাইসলামি। দাড়ি ছাড়া হজে গেছে, দাড়ি ছাড়া হজ থেকে ফিরে এসে পাইসলামি। বলেন দাড়ি ছাড়া হজে গেছে, দাড়ি ছাড়া ফিরে এসছে, বাইসলামি। পর্দা ছাড়া হজে গেছে, পর্দা ছাড়া ফিরে এসছে, বাইসলামি।
ঘুষ খাইতে খাইতে হজে গেছে আই আবার ঘুষ খায় বা ইসলামী। সুদ খাইতে খাইতে হজে গেছে আই আবার সুদ খায় বা ইসলামী। ফাইজলামি বুঝে না কথা। এটা কি বলেন? এটা ফাইজলামি, এটা ফাইজলামি, তামাশা, এটা তামাশা। ইল্লা মান তাবা, এক নম্বরে তওবা করলো, তওবা মানে গুনাহগুলো সমূলে ছেড়ে দিল। দুই নম্বরে আন্নাদামাতু আলা মা কান, অতীতের গুনাহগুলোকে মনে করে করে কাঁদতে থাকা, অতীতের গুনাহগুলোকে মনে করে করে কি থাকা, কাঁদতে থাকা। হাকিমুল উম্মত বলতেন গুনাহ করে ভুলে যেও না, নেকি করে মনে রেখো না। নেকি করে কি রেখো না, আর গুনাহ করলে কি আমরার অবস্থা কি জানেননি? গুনাহ করলে আর মনে থাকে না, নেকি করলে বারবার মনে উঠে। ও গত 14 বছর আগে আমি উমরা করছিলাম। কি কয় জানেন? ওই যে এক বেটা বলছে, এক বেটা কি বলছে, সে ব্যয় নতুন ব্যয় আছে তোর, ওই বেটা হাজি সাহেব ছেলেকে বলতেছে ওই আমার তৃতীয়বার হজের যে জানামাজটা আনছিলাম ওটা নিয়ে আসো। কি বুঝেছে নতুন ব্যয় কি বুঝেছে পার না? আমি 3 বার হজ করছি, 3 বার হজ করছি, এটা কিন্তু ভুলে যায় না। এটা কিন্তু কি, এটা কিন্তু ভুলে না, কিন্তু বোনের হক যে মারি রাখছে এটা কিন্তু মনে নাই। তো কি বলছে? গুনাহ করে ভুলে যেও না, বলেন, আর নেকি করে মনে রেখো না। ঠিক তেমনি ভাবে কারো থেকে যদি কর্জা নাও, কর্জা যদি লও ভুলে যেও না। কারো যদি কর্জা দাও, যাও ভুলে যাও। বুঝলেন না কথা? কি করছি কর, যেমন আমি 100 টাকা কর্জা দিলাম মাসুম ভাই, ভুলে যা, দিলে দিব না দিলে নাই, ভুলে যাও। ইনি আপনার কাছ থেকে 100 টাকা পাবে, খবরদার এটা ভুলে যেও না। বলেন কর্জা নিলে ভুলে যেও না, বলেন, আর কর্জা দিলে ভুলে যাও। গুনাহ করি কি ভুলে যাও না, নেকি করলে কি যাও ভুলে যাও ইনশাআল্লাহ। হজ কয়বার করছেন এটা ভুলে যান, এটা কি এটা ভুলে যান। আব্দুল কাইম শেখ ওই আমরা একজন আছে, আপনি এখন জিজ্ঞাসা হুজুর কয়বার হজ করছেন, তার মনে নেই। জিজ্ঞাসা করেন যে আপনি হজ কয়বার করছেন, মনে নেই। আমার একবার একজনে জিজ্ঞাসা বাইতুল্লাহর সামনে, হুজুর আপনি কয়বার হজ করছেন, আমি আপনি ওর বাড়িতে কয়বার গেছেন, আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন, হুজুর শ্বশুর বাড়িতে কয়বার গেছে, এটা বুঝি মানুষের মনে থাকে। আমি শ্বশুর বাড়িতে গেছি এটা মনে থাকে না, তো আমি আল্লাহর কাছে হয়েছি এটা মনে থাকবো কেমন? কি আল্লাহ আমাদের কাইম সাহেবের হজগুলোকে কবুল করে। জীবনে অনেক মানুষের খেদমত করছে, আমারও অনেকবার হজ করেছে, অনেকবার, আমরা অনেকবার হজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আরো কবুল করো। কি জানি বলছিলাম? তওবার 1 নম্বর কি, গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। 2 নম্বর কি, গুনার করা স্মরণ করার করে কান্না করা। 3 নম্বর হলো আর করব না, ওয়াদা করা, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সব গুনাহ, আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 4 নাম্বার হলো যদি বান্দার হক সম্বলিত হয়, বান্দার হকটা বান্দাকে ফেরত দাও। এই 4টা যদি হয়, এরপরে ইমানে কামেল হয়, এরপরে ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ছুটে না। ব্যাস হাজী সাহেব নিশ্চিন্তে থাকেন, ফালিউবাদদিল সাইয়্যাতিহিম হাসানাত, নেকিকে গুনাহকে নেকি দ্বারা বদলায়। রেজিস্টার সাফ, রেজিস্টার কি, লেকিন এখন হাজী সাহেব ফজর নামাজ পড়ে না, তাহলে আমালান সালেহা হয় নাই। কি বলছি বলেন? আমালান সালেহা কি হয় নাই? 3 নম্বর শর্ত পুরো হয় নাই। 1 নম্বর শর্ত ছিল কি, তাওবা। 2 নম্বর শর্ত কি, ঈমান। 3 নম্বর শর্ত কি, নেকামল। 3 নম্বর শর্ত কি, নেকামল। নেকামলের মধ্যে 1 নম্বর ফরজ নামাজ জামাতে পড়া। বলেন নেকামলের মধ্যে 1 নম্বর কি, কোনো হাজী ঘরে নামাজ পড়তে পারবে না ইনশাআল্লাহ। কম হ্যাঁ
কোনো হাজি হাজি জামাতে নামাজ পড়বে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাজি কিসের সাথে নামাজ পড়বে? হাজি জামাতের সাথে নামাজ পড়বে। মূলত হজ করতে গেছেন কি লেগা? বাইতুল্লাহ বানাইছে কি লেগা? আল্লাহ তাআলা বলেন আমি বাইতুল্লাহ কেন, হযরত ইব্রাহিম বলেন রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি বাইতুল্লাহ কেন বানিয়েছি? যেন ওরা নামাজ পড়ে। বাইতুল্লাহ বানাইছে মূলত কি লেগা? এই জন্য ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআই ওয়াস সুজুদ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে এই ঘর বানাইছে রুকুকারীর লেগা, এই ঘর বানাইছে সিজদাকারীর লেগা। সুবহানাল্লাহ। রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ আমি ঘর বানাইছি নামাজের লেগা। তাহলে বলেন নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সমস্ত গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ। সুযোগ থাকে রোজানা কিছু সাদাকা করবেন ইনশাআল্লাহ। রোজানা কি সাদাকা? আপনাদের কাছে প্রত্যেকের কাছে টাকা আছে, গরিবের উপর হজ ফরজ হয় থোড়াই, প্রত্যেকের কাছে টাকা আছে। নিজে একটা বাক্স বানাবেন, ওটার মধ্যে লিখে রাখবেন, স্টিকার লাগাই দিবেন আখরাতের পুঁজি, লিখে দিবেন আখরাতের পুঁজি। ওটার মধ্যে ডেইলি 10 টাকা লিখে দিবেন। এটার পরে এক মাস শেষে কালিকাপুর দিয়ে যাবেন, আরেক মাস শেষে মিরাজপুর দিবেন, আরেক মাসের পরে আমানতপুর দিবেন। যখন যারে ভাল লাগে তখন তারা দিবেন ইনশাআল্লাহ। কারণ যে আমি কি এক মাদ্রাসার ওয়াজ করি শুধু? আমি কি শুধু কালিকাপুরের প্রতিনিধি? আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। হুজুর রাহমাতুল্লাহ রেখে যাওয়া এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত। প্রত্যেকেই তো বরকতের জন্য শরীক হন। যদি এখন নগদ শরীক হন, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, যার কাছে যা আছে এখান থেকে একটুখানি শরীক হন, আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। জি আর কেউ উঠবেন? উঠেন, একজন দুজন উঠেন, আমার কাছে দেন। বয়স্কটা উঠলে ভালো, মুরব্বীরা উঠলে ভালো, ছোট ছাত্র না। ওই যাবো ভাইয়া, বড় ভাই উঠে গেছে মাশাআল্লাহ। উঠেন। জি মাশাআল্লাহ। একটু বরকতের জন্য শরীক হন, 500 টাকা দিয়ে, 1,000 টাকা দিয়ে শরীক হন। আমরা মাদ্রাসাতে একটু শরীক হই, মাদ্রাসার বিদ্যুৎ ব্যবহার করছি, দুপুরবেলা মাছ ভাত খাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ হুজুর বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। কেউ যদি মনে করেন এখন দিবেন না, পরে দিয়ে যাবেন, হ্যাঁ লেখাইতে চান তাহলেও লেখাইতে পারেন ইনশাআল্লাহ। যে 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, আল্লাহ কবুল। হ্যাঁ মাসে 4 বস্তা আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। প্রত্যেকেই বরকতের জন্য শরীক হন, 1,000 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে শরীক হন। লেখেন না। জি মাশাআল্লাহ সাহেব 1 বস্তা চাউল দিব প্রতি মাসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। আরো কেউ লেখাইতে চাইলে লেখা, যে মাসে 1 বস্তা চাল দিবেন, মাসে 1,000 টাকা দিবেন। আল্লাহ তাহলে এভাবেই মাদ্রাসা হবে। ওই বকিলদের টাকা দিয়ে মাদ্রাসা হবে না, আমাদের রক্ত মাংস দিয়েই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। জি হাজি শফিকুল্লাহ সাহেব বড়জোরের মুরিদ, মাশাআল্লাহ। 5,000 টাকা। হাজি শফিক সাহেব 5,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা চেহারাও মিলেছে, হ্যাঁ আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক আমল না করার তৌফিক দান। আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। মাহফিলের সময় 50,000 টাকার মতো দেয়। আল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম